নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি রকি। আজ আমি আপনাদেরকে নিয়ে যাব পুরীর রথযাত্রায় অধরপণার দিন প্রভুর দর্শন করাতে। এখন ঘড়িতে সকাল 10টা। আমি নীল আর বান্টিদা মিলে চলে এসেছিলাম প্রভুর দর্শন করতে আজ সামনে থেকে একদম। গতকাল পুরীতে ছিল প্রভু জগন্নাথ দেবের স্বর্ণবেশ, তাই একটু মানুষের ভিড়টাও বেশি ছিল। আর এখন সকাল 10টা তো, ওই জন্য হয়তো ভিড়টাও একটু কম। গতকাল ছিল পুরীতে স্বর্ণবেশ দর্শন, আর আজ হচ্ছে অধরপণা। আর এই অধরপণার নিয়ম হয়ে যাওয়ার পরই প্রভুকে মন্দিরের ভেতরে নিয়ে যাওয়া হবে। আমরা তো কম বেশি যারা পুরী এসেছি প্রত্যেকেই জানি অধরপণার এই নিয়মটি। আজকে একদম প্রভুর মুখ পর্যন্ত থাকবে ওই বড় একটি মাটির কলসি, আর তার মধ্যে থাকবে দুধ, ছানা, মিছরি, আরও অনেক কিছু। আর এই উৎসর্গটি করা হয় অদৃশ্য আত্মা, ভূত, প্রেত ও পার্শ্ব দেবদেবতাদের ওপর। আজ আমাদের একটু বেশি মন খারাপের দিন। আজ যেহেতু আমাদের বাড়ি যাওয়ার পালা, আমাদের রাত্রে ট্রেন আছে 10টা 50-এ। আর এখন এই বিকেলবেলাটায় আমি নীল আর বান্টিদা মিলে একটু চলে এসেছিলাম বাড়ির জন্য কিছু একটু কেনাকাটা করতে। এখানে কি সুন্দর এই গোপালের ড্রেসগুলি পাওয়া যাচ্ছে। আর পুরো বীজ জুড়েই এরকম দুদিকে দোকান। আমরা প্রত্যেকে একসাথেই বেরিয়েছি, কয়েকজন এই দিক ওই দিক করে আমরা আছি, যে যার মতন পছন্দের জিনিস কিনছে বাড়ির জন্য, আত্মীয় স্বজনদের জন্য, বন্ধু বান্ধবদের জন্য। এখানে বান্টিদা বেশ সুন্দরই ছোট্ট ছোট্ট হাঁড়িগুলো দেখছিল বাড়ির জন্য নেবে বলে। আর দামটাও ঠিকঠাক, খুব একটা বেশিও নয় আর কমও নয়। এই দোকানটিও বেশ সামনে, একদম স্বর্গদ্বার থেকে সামনে আসলে। আর ইনি একটু কমও নিচ্ছেন দেখলাম সবার তুলনায়। এখান থেকে কয়েকটা জিনিস কিনলাম, বেশ কাকু কম টাকায় একটু নিল। এই ছোট্ট ছোট্ট হাঁড়িগুলো 150 টাকা করে, আর ছোট ছোট একদম চালের কৌটা যেগুলি বলে সেইগুলো 50 টাকা করে। কিছু বাটি, কিছু ঘটি, সেগুলো একদম কম দামে উনি দিচ্ছিলেন। হাটে তো এখন মোটামুটি 4-5 ঘন্টা সময় আছে, পুরো আজকেই মার্কেটটা ঘুরে নিতে হবে। এখানে কি সুন্দর এই ঝিনুকের বিভিন্ন রকম ঘর সাজানোর জিনিসপত্র পাওয়া যাচ্ছে। এগুলোর দামও খুব একটি বেশি নয়, ওই ধরুন 50 টাকা, 100 টাকা, 150 টাকা এরকম। আর এখানে অনেক শাঁখ, চুড়ি এইসবও পাওয়া যাচ্ছে। এখানে দাদার কাছেও কয়েকটি জিনিস কিনে নিচ্ছিলাম। আর জানেন তো, এই দাদারও বাড়ি মেদিনীপুরের চাঁদড়া লাইনে। আর এই দাদার সাথেও বেশ আলাপ হয়ে গেল আমাদের। আর এই দাদার দোকানের হচ্ছে ঠিকানা একদম স্বর্গদ্বার থেকে সোজা। এখানে আমরা জামা কাপড় কিনে এখানে দেখছিলাম খুব ভিড়। আর এখানে এইরকম এই সন্ধ্যার সময় বেশ সুন্দর দেখলাম সমুদ্রের আরতি হচ্ছে। চলুন সামনে থেকে একবার জুম করে দেখাই আপনাদেরকে। এই গঙ্গা আরতি দেখলেই সবার প্রথমে মাথায় আসে কাশী বিশ্বনাথের ওই গঙ্গা আরতিটা। আপনারা যারা যারা গিয়েছেন নিশ্চয়ই এখন একবার হলেও মনে পড়বে। পুরীর এই সমুদ্রকে বলা হয় মহোদধি, মানে মহাসমুদ্র। শাস্ত্রে বলা আছে এই মহাদধি হলো বিষ্ণুর স্বরূপ। তাই সূর্যাস্তের সময় সমুদ্রকে এই রকমভাবে আরতি করা হয়। প্রতিদিন এখন এই আরতিটাই হয় সন্ধ্যা 6:30 থেকে 7:30টার মধ্যে। কি অপূর্ব লাগলো দেখে। চলুন এরপর এখান থেকে বেরিয়ে আমরা কাকাতুয়াতে খাজা কিনে নিচ্ছিলাম। এখানে খাজাগুলিও বেশ ভালো, আর 200 টাকা করে কেজি, 220, 180ও আছে। আর ভাঙা খাজা যেগুলো সেগুলো হচ্ছে 80 টাকা করে। সব রকমই বেশ খাজা, আর বেশ ভালো সেলও হচ্ছে এনাদের। আমরা এখান থেকে 5 কেজি খাজা কিনে নিয়েছিলাম বাড়ির জন্য। অনেকেই তো দিতে হবে প্রসাদ হিসেবে, তাই খাজাটি এখান থেকে কিনে নিয়েছিলাম। আর এইখানে যেহেতু এই কাকাতুয়া পাখিটি আছে, এই জন্য এই দোকানের নাম কাকাতুয়া খাজা মিষ্টি দোকান। এখন আমরা ভারত সময় এসে পৌঁছালাম। আর এসে দেখছি এখানে বেশ বড় একটি যজ্ঞ হোম হচ্ছে। এখানে অনেক একসাথে ভক্তগণ বসে আছে। আমরাও একটু দাঁড়িয়ে দেখছিলাম। এই যজ্ঞটি প্রত্যেক সপ্তাহে রবিবার দিন হয়, ঠিক সন্ধে আরতি হয়ে যাওয়ার পর। আমরা এখন এখান থেকে গিয়ে রুমে খাওয়া দাওয়া করে একদম বেরিয়ে পড়ব ট্রেন ধরার উদ্দেশ্যে।
এখন ঘড়িতে বাজে 8:30। আমরা প্রত্যেকে একদম ডিনার করে বেরিয়ে পড়েছিলাম স্টেশনের উদ্দেশ্যে। পুরীতে এই 4 দিন কীভাবে আমাদের কেটে গেল আমরা সেইভাবে টেরও পেলাম না। আমরা এই ম্যাজিক ভ্যানটি বুক করে নিয়েছিলাম, আর সামনে বসেছিল নীল, মিথুনদি আর বান্টিদা, আর আমি তার পরের সিটগুলোতে। আর এদিকে রিঙ্কুদি, পিসিমণি, পিসেমশাই, আর পেছনে হচ্ছে বর্দি, টুকাইদা, রিমি আর ছোটদি। পুরীতে আমরা বেশ সুন্দর 4 দিন আনন্দের সঙ্গে কাটিয়ে ফেললাম। আজ একটু মন খারাপও হচ্ছে বাড়ি ফিরে যেতে হবে বলে। এই যে সামনে দেখুন এই বুকিং কাউন্টারটি, এখান থেকে হচ্ছে আপনি OSRTCর বাস বুকিং করতে পারেন সাইট সিনের জন্য। এছাড়াও এনাদের ওয়েবসাইট আছে, আপনি সেখানে গিয়েও ওনাদের ওয়েবসাইট থেকেও সিট বুকিং করতে পারেন। এখানে উদয়গিরি, খণ্ডগিরি, ধবলগিরি, তার সাথে লিঙ্গরাজ মন্দির, এই সাইট সিনগুলি আপনাদেরকে করিয়ে আবার সন্ধ্যের মধ্যে আপনাকে এখানে নামিয়ে দেবে। সামনে এই ভিক্টোরিয়া মহলটি দেখুন, এটি রেস্টুরেন্ট কাম হোটেল, একদম রিসোর্টের মতন, আর এত সুন্দর দেখতে লাগছে, আলোতে আলো একদম। চলুন, এখনও বৃষ্টি পড়ছে, অজস্র আজকে বৃষ্টিটাও শুরু হয়েছে। এখন আমরা একদম স্টেশনের কাছাকাছি চলে এসেছি, এবার আমরা নামবো। আর এই যে রথের জন্য ওনারা খুব সুন্দর এখানে ব্যবস্থাও করে দেন। একদম বাইরে এখানে বোর্ড দেওয়া আছে, এখানে আমরা নেমে পড়ব আর সোজা চলে যাব একদম প্ল্যাটফর্মের দিকে। আমাদের ট্রেনও দিয়ে দিয়েছে। রথের সময় কি সুন্দর ওনারা স্টেশন থেকে এরকম পরিষেবা দিয়ে থাকেন। এরকম প্রত্যেকটি আলাদা আলাদা করে কাউন্টার করা হয়েছে ব্যারিকেড দিয়ে। এটি হচ্ছে টিকিট কাউন্টার, তার পাশে রিজার্ভেশন কাউন্টার, আরও আলাদা ওইদিকে 2টি গেট করাও আছে। এখানে একটি খুব সুন্দর এখানে স্ক্রিনের বোর্ড দেয়া আছে। এখানে আমরা ট্রেনটা দেখে নিচ্ছিলাম। আমাদের পুরী শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস 10:10 ছাড়বে 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর এত অজস্র বৃষ্টি এখানেও আমরা কোনো রকমের সেটটির তলায় এসে পৌঁছালাম। এখান থেকে আবার নীল আর রিঙ্কুদিরা আলাদা হয়ে গিয়েছিল, আবার পরে যোগাযোগ করে একসাথে হয়ে পড়ি। চলো আমরা আবার প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাই। এখন আমরা একদম কোচের কাছে চলে এসেছি, আর আমাদের কোচ নাম্বার ছিল S2। এখানে আমরা একটু সবাই ফটো তুলে নিচ্ছিলাম, দিয়ে ট্রেনে উঠবো। আর ট্রেনও আমাদের পুরো আজকে পারফেক্ট টাইমে একদম ছেড়ে দিয়েছে পুরী স্টেশন থেকে। আবার কি জানি কবে আবার প্রভু আমাদেরকে টানবেন, আবার একসাথে তখন আসবো। আমরা আমাদের প্রত্যেকেই সিট নাম্বার খুঁজে সিটে বসে পড়েছি। আজকেও তো রাত্রে সেইভাবে ঘুম হবে না, প্রচুর মানুষ উঠবে আর হই হুল্লোড় চেঁচামেচি তো লেগেই থাকবে। এইভাবেই আমাদেরকে একদম খড়গপুর পৌঁছে যেতে হবে কাল ভোর 5টার দিকে। ওখান থেকে আবার আমাদেরকে একটি ট্রেন করতে হবে, ওখান থেকে মেদিনীপুর। এখন ঘড়িতে বাজে ভোর 5টা। ট্রেনের জানলাটি খুলতেই এত সুন্দর একটি সকাল দেখতে পাবো আশা করিনি। চারিদিকটা পুরো সবুজ আর সবুজ। এদিকেও হয়তো রাত্রে বৃষ্টি পড়েছে। আর এখন আমরা আছি হিজলি স্টেশনের কাছে। এরপর হিজলি স্টেশন ক্রস করার পরই আমরা ঢুকে যাব খড়গপুর স্টেশন। এখন আমরা নেমে পড়ব খড়গপুর স্টেশনে। আর এখান থেকে এখন সেইভাবে লোকাল ট্রেন নেই। আর রিমিরাও যেহেতু আজকেই ফিরে যাবে বর্ধমান, ওই জন্য এখান থেকে একটি আসানসোল এক্সপ্রেস আমরা পেয়েছিলাম 6টার সময়। ওই ট্রেনটিতে আমরা সবাই উঠে পড়ি একসাথে। রিমিরা একদম বাঁকুড়ায় নেমে পড়বে আর আমরা মেদিনীপুরে। আমি এখানে লাগেজ জমিয়েছি, শুধু দেখুন। আমরা যখন যাই একটি করে ব্যাগ ছিল, আর এখন প্রত্যেকেরই 2-3টে করে ব্যাগ হয়েছে। সবার চোখ একদম ধুলু ধুলু, বাড়ি গিয়ে একদম একটু রেস্ট আর শান্তি। এখন আমরা ক্রস করছি মেদিনীপুরের কংসাবতী নদী, এরপরে মেদিনীপুর স্টেশন। চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় জগন্নাথ।